জীবনযাত্রার ব্যয়ের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের অসন্তোষ দিন দিন বেড়েই চলেছে। আর সেই অসন্তোষের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ট্রাম্প কি ধীরে ধীরে তার নিজের সমর্থকদের কাছ থেকেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন? মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি নিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বলেছিলেন ডেমোক্র্যাটদের নীতি নাকি জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে, আর তিনি এসে সেই সংকট সমাধান করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই পরিস্থিতি তার পক্ষে সহজ থাকেনি। সাম্প্রতিক জরিপগুলো বলছে অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা স্পষ্টভাবে নিম্নমুখী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ট্রাম্প বারবার দাবি করেছেন গরুর মাংস, ডিম বা কফির মতো নিত্যপণ্যের দাম নাকি কমছে, কিন্তু দেশের অনেক নাগরিকই তা অনুভব করছেন না। উল্টো তারা মনে করছেন অর্থনীতির বোঝা আরও বাড়ছে। এমনকি তার নিজের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা সমর্থকদের মধ্যে এখন স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। নভেম্বরে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ সহযোগী মার্জরি টেইলর গ্রিন প্রকাশ্যেই বলেন ট্রাম্প নাকি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না। তার মতে, একজন আমেরিকা ফার্স্ট প্রেসিডেন্টের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ছিল জীবনযাত্রার ব্যয়, যা বর্তমান হারের প্রেক্ষিতে তারা দেখছেন না। এখন প্রশ্ন উঠছে, এসব কি ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত? শীঘ্রই পেনসিলভানিয়ার পোকোনোতে এক গুরুত্বপূর্ণ সমাবেশে ট্রাম্প আবারও তার কথিত মূল্যস্ফীতি মোকাবিলা পরিকল্পনা সামনে আনতে যাচ্ছেন। হোয়াইট হাউস দাবি করছে তিনি নাকি বাইডেন যুগের সংকট সমাধানে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু সমালোচকেরা বলছেন শুধু বক্তৃতা নয়, বাস্তব ফলাফলই এখন জনগণ দেখতে চায়। এখন বিশ্লেষকদের প্রশ্ন, মার্কিন মাটিতে যখন নিত্যপণ্যের দাম বাড়ছে, তখন ট্রাম্পের জনপ্রিয়তা কি একই গতিতে নিচে নামছে? আরও বড় প্রশ্ন, জনগণের চাপ কি ট্রাম্পকে তার ক্ষমতার ভিত্তি থেকে সরিয়ে দিচ্ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।